মুন্ডের তলায় বসাইয়ে দিলে। আমার দেখবেন সেই দধির ভাঁড়ের তলায় কি থাকে, খড়ের বেরো দেওয়া, যাতে কাজ হয়ে যেন না যায়। সদ্রূপ হচ্ছে এই দেহটা ভাণ্ড। এই দেহ ভাণ্ড যদি একবার টলকে যায় তাহলে আর গোবিন্দ সেবা হবে না গো। গোবিন্দ সেবা কিন্তু সবাই দিতে জানে না, জানতে হয় সাধু গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করতে হয়। তাই হরি রাধারানী এদিকে প্রাণ গোবিন্দ আমার কি করলেন, যোগমায়াকে স্মরণ করলেন। হে মা যোগমায়া, আমাকে সুন্দর করে একটি তরি সৃজন করে দাও। তাই মা যোগমায়া কি করলেন, সুন্দর করে একটি তরি সৃজন করে দিলেন। কেমন করে? আর সৃজিল তরণী খানি প্রবল কোথায় গোবিন্দ দাসে ভরে কি আনন্দ হইল মনে, এই দেহটাও কিন্তু তরি, এই দেহ তরি সাজিয়ে দিলেন কে? মা যোগমায়া মা। বিবেক ও বৈরাগ্য দিয়া গলায় করিল, ধৈর্য ধারার উপরে না পত্তন করিল, আসক্তির তত্ত্ব দিয়া তাহাতে জুড়িল, লালসার লোহা দিয়া মরণ করিল, মরণ করিল, নববিধা ভক্তি দিয়া নাইটি গোড়া দিল, সাধু সঙ্গের বাদাম তাহে উড়াইয়া দিল, উড়াইয়া দিল, তাহাতে বসিলেন আমার নবীন কান্ডারি, যমুনা তরঙ্গে নৌকা বাহিছে আপনি, বাহিছে কলসি। তাই আজ সকলকে সঙ্গে পেয়ে আজ রাধারানী আমার মথুরার হাটে চলেছে। কেমন করে
চলু রে বিশ্ব ভালো চলু রে বিশ্ব ভালো রাজনন্দিনী গুরুধনী কিন্তু বন্ধ যাবে না একবারও রাধারানী হাটে যাচ্ছে বলে কথা চলু রে বিশ্ব ভালো রাজনন্দিনী
দিয়েছে দিয়েছে। রাধে রাধে। আসতেও মায়ের আসতে দিয়েছে যে আজ রাধারানী শ্রী যমুনার তীরে এসে ও বুড়িমা এই চিৎকার করছিস কেন রে নাতনি? কি হয়েছে বুড়িমা? এই ঘাটে যে নৌকা ডিঙি কিছুই নাই, কেমন করে শ্রী যমুনা পার হব? নাতনি শোন, আমার তো বয়স হয়েছে, আমি বৃদ্ধা, চোখে কম দেখি, কানেও কম শুনি, আমি তো দেখার নয়ন তৈরি করতে পারি নাই রে। আর আমি চোখেও ভালো দেখতে পাই না। দেখ কাজ কর, হ্যাঁ বয়স হলে চোখে কমই রাখা যাবে, তাই তো? এক কাজ কর, ওই দূরে ভালো করে চেয়ে দেয়, ঘাটের নাবিককে স্মরণ কর। তোরা তো যুবতী, তোদের চোখের বেশি জ্যোতি বেশি। তার রাধারানী এমন সময় দূরে দেখছে কি নৌকা আসছে, দূরে কি যেন কি দেখা যাচ্ছে। বুড়িমাকে বলছে, বুড়িমা দেখেছি। এই কি দেখেছিস? ওই দেখো শ্রীমতী রাধারানী আমার অঙ্গুরে হেলান করে বলছেন, বহু দূরে খানে তোরে দেখা যায় গো, বহু
কেমন করে ডাকছে জানো? ও গো ঘাটে পারে করে দাও আমাদের পারের বেলা বই যাও। ও ঘাটের রে আমাদের পার করে দাও, আমাদের যে পারের বেলা বয়ে যা। ঘাটের নাবিক তখন তোরে বাইতে বাইতে আসছে। এমন সময় শ্রীমতী রাধা রানী বুড়িমাকে বলছে, কি বলছে জানো? বড়াই ওই কি ঘাটে আমার কথা হতে আসছিল যত কাঞ্চন ভাবি রজত কাঞ্চন খানি সাজানো বাজেছে কেমনে মিঠা বাজেছে কেমনে মিঠা সেই ঘাটের নাবিকের নৌকাখানি রজত কাঞ্চন মণি মুকুতা দিয়ে সুন্দর করে সাজিয়েছে। আর তাতে কি আছে জানো? সোনার ঘুঙুর। রাধারানী বলছে, বুড়িমা ওই ঘাটের নাবিককে দেখে আমার বড় সন্দেহ হচ্ছে। কেন নাতনি? আমার কি মনে হয় জানো? কোন ধনী ঘরের মেয়েকে পার করে দিয়েছে। অবলা নারী তো, তার কাছে পরি ছিল না, তাই যা কিছু ছিল রজত কাঞ্চন মণি মুকুতা সর্বস্ব কেড়ে নিয়ে ওই নৌকাখানি সুন্দর করে সাজিয়েছে। সখীরা ললিতা বিশাখা বলছে, হ্যাঁ রে রাধে, তুই অমন করে কেন বলছিস? এমনও হতে পারে কোন ধনী মহাজন
এই ঘাটে পার হয়েছে, বিপদে পড়েছে, বিপদ ভঞ্জন উদ্ধার করেছে। তা সেই ধনী মহাজনের কাছে যা কিছু ছিল, রজত কাঞ্চন মণি মুকুতা, সব কিছু ঘাটের নাবিককে দান করে গেছে। আর ঘাটের নাবিক সেই রজত কাঞ্চন মণি মুকুতা দিয়ে সুন্দর করে তার নৌকা খানি সাজিয়ে রেখেছে। আবার কি বলছেন? রতনের ফালে শিরে ঝলমলি, কদম্ব কুসুম কানে, জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে, শোভে নানায় আভরণে। হাসিতে হাসিতে গীত আলাপিছে, ধুলাইছে রাঙায় আঁকি, চাপাইয়ে আনায় কি জানি কি কয়, চঞ্চল হারে দেখি, আমরা কহিব বংশের যোগান, মুখে না হারিব কেহ। জগন্নাথ কয় শশী ষোল কলা, পেলে কি ছাড়িবে রাহু। ঘাটের নাবিক তরি বাইতে বাইতে এসব ফুলে এসে বলছে, ও ব্রজ রমণীরা, তোমরা অমন করে আমায় কেন ডাকছো? শোনো ঘাটের নাবিক, কেন ডাকছি, আমাদের তুমি পার করে দাও। আমাদের যে পারের বেলা বয়ে যাচ্ছে, আমাদের যে দধি দুগ্ধ ঘৃত ঘোল সব পচে নষ্ট হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি পার করে দাও। ঘাটের নাবিক বলছে, শোনো, পার যে হবে করি এনেছো তো, করি ছাড়া তো এই ঘাটে পার হবে না। তারপরে যে রমণীরা বলছে, শোনো, তোমার এই তরিতে পার হতে হতে কত করে লাগবে একবার বলো তো। ঘাটের নাবি বলছে, 16 আনা। ও ঘাটের নাবি, এখনো যে বিকিনি করতে গেলাম না, করে আসি, তারপর তোমাকে করি দেব। না না না, ধার বাকিতে কোনো কারবার হবে না। আজ যদি ধার হয়ে যায়, কালকে তুমি আর এই ঘাটে তোমরা কেউ আসবে না। আসবে ধার হয়ে গেলে আর আসবে না, তখন বলবে ওই ঘাটে ধার আছে, আর এক ঘাটে যাবে। তা শোনো, এই ঘাটে পার হলে কত করে লাগবে? 16 আনা করে। তা আমরা কত করে দেব জানো? আমরা 1 আনা দেব করি, পরে করো তার বলে 2 আনা দেব। শোনো, 2 মন হয়ে যাবে। তবে ওরা 3 আনা দেব, 13 স্পর্শ লেগে যাবে, 3 আনাই হবে না। শোনো শোনো, আমরা 4 আনা দেব। চতুর্বর্গে ফল ফলে না, অর্থ কাম মোক্ষ 4 আনাই হবে না। ভূতে ধরবে, পঞ্চভূতের আনাগোনা, খিদি আপতেজ মরুদম পাছনায় হবে না। ও নবী, আমরা 6 আনা দিই। 6 আনা সররিপুটাকে বশীভূত করো। কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য, ঠিক আছে, আমরা খুঁজে খাজে দেখছি, আমরা 7 আনা দেব। শোনো, সপ্ত সমুদ্রের ঢেউ লেগে আমার এই জীর্ণ তরি ডুবে যাবে। তা সপ্ত সমুদ্র কি? সুরা, সারপি, ইক্ষু, লবণ, পানি, দধি, দুগ্ধ। 7 আনায় যে হবে না। ও নবী,
তুমি কি আধুলি চেনো? আধুলি শোনো, আমি আধুলিতে পার করি না। তোমাদের করে নাও আমাকে, তা বলছে নয় আনা দেব, নববিধা ভক্তি থাকা যায়। বলছে শোনো 10 আনা দেব। বলছে শোনো 10 আনা তো দেবে, আর 6 আনা যোগ করে দাও। 10 ইন্দ্রিয় আর 6 রিপু, 10 6 16 আনা তোমরা গুনে গুনে দাও। সকলে মিলে কি করলেন? সেই ঘাটের নাবিককে পারের করে দিলে। জয় নিতাই, জয় গৌর হরি। যাহার উদ্দেশ্যে কীর্তন দেওয়া, তিনার আত্মার শান্তির কামনার জন্য, গৃহের মঙ্গলের জন্য, সন্তানদের মঙ্গলের জন্য, নাতি নাতনিদের মঙ্গলের জন্য, গ্রামবাসীর মঙ্গলের জন্য তিনি যে কুলে জন্মগ্রহণ করুক না কেন, অন্ন বস্ত্রের যেন কোনো দিন অভাব না হয়, আর তিনি যেন গুরু গোবিন্দের পাদপদ্মে যেন পৌঁছে যায়। রাধে রাধে। তাই সকলে মিলে আজ পাড়ের করি দিয়ে গোবিন্দ আমায় কি করলেন? আজ তরি খানি বাড়িতে লাগলো উলুধ্বনি। পহিলে চাপে লাগে রাখিতে নারে বধরে। ললিতা
তখন বলছে আমরা না হয় নীলবাসন পরিত্যাগ করলাম। হ্যাঁ গো, গোবিন্দের সামনে প্রণাম করো, তাহলেই হবে। তখন ললিতা সখী বলছে রাধে একটা উপায় আছে। আচ্ছা এই উপায় বলি। হে তোমার একটু খাইয়ে দেবো। না না না, শোনো, এই কালো বর্ণ ঘুচে যাবে কোন দিন জানো? ওগো রাধে, যেদিনে তোমার ভাব কান্তি বিলাস অঙ্গীকার করে আমি শ্রীরাম নবদ্বীপে গৌর হব, সেই দিন আমার কালো বর্ণ ঘুচে যাবে। আর সেদিন আমি কি করব জানো? আমি মাথায় বাঁধ বন্যা খেতে দাও। হ্যাঁ, আগে খাই পাছে খাই, তবে তো বাইব না। তা বলছি বুড়িমা তখন যায়, সখীরা দে যা এনেছিস ওই গোবিন্দের বদনে সেবা দে। তা গোবিন্দ আমার বলছে শোনো, আমি যার তার হাতে সেবা গ্রহণ করি না, আমি যার তার হাতে সেবা গ্রহণ করি। রাধারানী আমার বড় যত্ন সহকারে আজ ক্ষীরসার নামনি গোবিন্দের মদনে তুলে দিচ্ছেন। আর বলছো গোবধূ খাও রে আমার পরাণ বধূ, যত করে
সেবা দিলে যেমনই বেশি সেবা হয়ে গেছে বলছে আমি আর তরি বাইব না। তাই কি করলেন গোবিন্দ আমার তরির উপরে শয়নে গেলেন। বুড়িমা বলছে শোন, ও গোবিন্দ আর তরি বাইবে না, তা এক কাজ কর, নিজ করে বৈঠা ধর, যার যার পার তাকে তাকে হতে হবে। যার যার পার তাকে তাকে হতে হবে। তাই আর সখীগণ কি করছে, নিজে করে বইটা ধরে বলছে মারোটা হাইয়া হাইয়া করে তোর এখানে বাইতে লাগলেন। গোবিন্দ আমার মনে মনে ভাবছে তোরই যদি পার হয়ে যায় তাহলে যে আর শ্রী যমুনার যে মনের বাসনা আর পূরণ হবে না। তাই যেমনই যমুনার মাঝখানে এসেছে গোবিন্দ আমার ঝপ করে উঠে দাঁড়িয়ে তরির দুই পাশে দুটি পদ রেখে তরিখানি দোলাতে লাগলো। আরে ডুবিল ডুবিল সখীরাও চিন্তা করে দেখলেন ওরা যখন হাবুডুবু খাচ্ছে আমরা এবার তরিতে থেকে কি করব। তাই সকলে মিলে যমুনার জলে ঝাঁপ দিলেন। যমুনার জলে যত কুমির হাঙর যত জীবজন্তু ছিল তারা সকলে মিলে রাধা গোবিন্দের যুগল দর্শন করলেন। আর এখানে শ্রী যমুনার মনের বাসনা পূরণ হলো। তাই রাধা গোবিন্দকে জল হইতে তুলে নিয়ে আসলেন, ফুলে থেকে নিয়ে গেল নিকুঞ্জ মন্দিরে, শুষ্ক বসন করাইয়ে সেবা পরোয়ানা সখীগণ রাধা গোবিন্দকে ক্ষীরসর নবনী সেবা দিলেন, সেবান্তে প্রসাদ দিলেন। আপনারা সকলেই প্রসাদ পাবে, এখানে প্রসাদ আছে, সকলেই নেবেন। তাই আয় সখীগণ বলছে এরা এই গোবিন্দের বাম পাশে গিয়ে তারা ওদের যুগল মাধুরী দর্শন করে আমরাও ধন্য। আরে রায় দাঁড়ালো রে শ্যামের বামে দুহু জানে যুগল হইয়া, রায় দাঁড়ালো রে শ্যামের বামে দুহু জানে যুগল হইয়া
তাই আর তোমরা কি করবে বসে বসে শুনবে নাকি হরি নাম কৃষ্ণ নাম গেয়ে অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে এসেছ ভাবে হরে কৃষ্ণ হরে সব তোমারই জন্য উলু ধরিয়ে তোমারই জন্য সব তোমারই জন্য সব তোমারই জন্য হৃদয় রাধে হরে কৃষ্ণ হরে রাম হরি রাম
হাঁটু নাচবে তাই রাধে রাধে জয় গৌর হরি বল হরি বল। কৃষ্ণ বলে